কবি আল মুজাহিদি বাংলা ভাষার একজন শ্রেষ্ঠ কবি এবং মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক, এবং তার খুব বড় একটি কাজ কবিতাই শুধু না, শিশু সাহিত্য এবং অন্যান্য কাজও তিনি করেছেন। খুব বড় একটি কাজ সম্পাদনায়, বাংলাদেশের ইত্তেফাকের মতো প্রাচীন এবং শীর্ষ পত্রিকায় তিনি দীর্ঘদিন ধরে সাহিত্য বিভাগে সম্পাদনা করেছেন, এবং তার হাত দিয়ে বাংলাদেশের যারা ফেমাস লেখক আছেন প্রায় সবাই ওনার হাত দিয়ে, ওনার ছত্রছায়া বা ওনার যেটাকে বলা তদারকিতে তারা বেড়ে উঠেছে। তিনি তার অনেকের প্রথম লেখা ছাপিয়েছেন। তো এসব কিছু ছাপিয়ে কবি আল মুজাহিদি আমাদের বাংলা ভাষা, সাহিত্য এবং বড় একজন সাংবাদিক ছিলেন। সেই হিসাবে অনেক বড় একজন মানুষ, কিন্তু আমরা তো আসলে সেই অর্থে গুণী মানুষদেরকে মূল্যায়ন করতে পারি না। এই কিছুটা এই চিত্রটি এখনও আমরা দেখছি, এই ফ্যাসিবাদ সময় পার করে এই নতুন সময়েও এই ব্যাপারগুলো আমাদেরকে পীড়া দিচ্ছে। তো কবি আল মুজাহিদির যে সাহিত্য কীর্তি, তার সাংবাদিকতা, মুক্তিযুদ্ধে তার ভূমিকা এবং স্বৈরতন্ত্র এবং গণতান্ত্রিক আন্দোলনের তিনি যে লড়াইটা করেছেন, মানে একজন ছাত্রনেতা কিভাবে বক্তৃতার মঞ্চ ছেড়ে কিভাবে সাহিত্যের জগতে আসলেন, কিভাবে কবিতার জগতে আসলেন, সেটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত কবি আল মুজাহিদি। এবং তার কবিতা, তার লেখনী এবং গণমানুষের প্রতি মানে তার যে কমিটমেন্ট, দেশ, মাটি, মানুষ, এবং তাকে মৃত্তিকার কবি বলা হয় এজন্যেই, কারণ তিনি একজন দ্রোহের কবি ছিলেন, বিপ্লবী কবি ছিলেন, সেই সঙ্গে প্রেমের এবং প্রকৃতিরও কবি ছিলেন। এসব কারণেই তাকে মৃত্তিকার কবি বলা হয়ে থাকে। এবং আমি মনে করি যে এ ধরনের কবিরা আসলে বাংলা ভাষা এবং সাহিত্যের বিশেষ সময়ে, মানে বলবো শতাব্দীতে দু একজন আসেন। তো কবি আল মুজাহিদির তার যে সাহিত্য আছে, তার যে মানে অতুলনীয় সাহিত্য কীর্তি, কবিতা, তার ছড়া আছে, সেগুলো চর্চার মাধ্যমে আমার মনে হয় যে বাংলা সাহিত্যের যে উর্বর জমিন, এই উর্বর জমিন তিনি অনেক উর্বর করেছেন, ফসলি জমিনকে। তো এই বিষয়গুলো ভবিষ্যতের পাথেও হয়ে থাকবে সাহিত্যের যারা চর্চা করেন এবং সাহিত্যের যারা প্রেমী আছেন তাদের জন্য। তো আমরা আশা করব কবি আল মুজাহিদির এই তার যে তিনি আজকে শুক্রবারে একটি শুভ দিনে ইন্তেকাল করলেন, এখানেই তার যাত্রা শেষ নয়। তার সাহিত্য, তার কীর্তি, সাংবাদিকতা, মুক্তিযুদ্ধ অবদানের কারণে তিনি মানে অনেক দিন স্মরণীয় হয়ে থাকবেন আমাদের মধ্যে।